প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পুরাতন স্মৃতিকে ফিরিয়ে আনতে কয়েক বিঘার উপর বাগান তৈরি করে বসলেন পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামের বিশ্বনাথ গুপ্ত। রামপুরের আমবাগানের কথা বর্তমান প্রজন্মের মানুষ ভুলে গেলেও তাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন। প্রায় 10 থেকে 12 জন কর্মী এই বাগানে কাজ করেন। একটি বাগান শখের বাগান নামে পরিচিত, অন্যটি হলো হরপার্বতী উদ্যান। দেশের বাইরে বিদেশ থেকেও বিভিন্ন প্রজাতির ফলের গাছ এই বাগানে রোপণ করা হয়েছে। 15 থেকে 20টি বিভিন্ন প্রজাতির আম গাছ সহ সব ধরনের ফলের গাছ এখানে বিদ্যমান। একদিকে যেমন পুরানো স্মৃতিকে বজায় রাখা ঠিক, তেমনি বর্তমানে জীবিকা নির্বাহের এক অন্যতম নিদর্শন হলো এই ফলের বাগান। বিশুবাবু তার সুগভীর চিন্তায় এলাকার খেটে খাওয়া মানুষরা যাতে নির্দিষ্ট একটি ঠাঁই পায়, তাই এই সচতুরভাবে বাগানের পরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি যেসব ফল সাধারণভাবে মানুষের চোখে পড়ে না, সেই গাছগুলিও এখানে চাষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বহু পূর্বে আমার বাবা দাদু এই আমরা বাচ্চা অবস্থা দেখেছি রামপুরে বিশাল আমবাগান ছিল, এবং এই আমবাগানটা সর্বস্তরে প্রচলিত ছিল। রামপুরে আমবাগান বলি, তখন বাস দাঁড়াতো রামপুরে আমবাগান, কিন্তু আস্তে 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 আমবাগানের ইয়েটা একদম লুপ্ত হয়ে যায়। তা আমার মনে হঠাৎ ইচ্ছা হলো যে আমি যদি আবার সেই পূর্বের জিনিসটাকে চালু করতে পারি। বিভিন্ন ধরনের গাছ বাংলাদেশ থেকে, তারপরে আমার নবদ্বীপ, কৃষ্ণনগর, পূর্বস্থলী বিভিন্ন জায়গা থেকে আমি দেখলাম গাছ সংগ্রহ করে এনে যদি পুনরায় সেই জিনিসটাকে আমি স্থাপন করতে পারি, তার জন্য আমি আমবাগান তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এখানে কি কোন কোন প্রজাতির গাছ আছে? এখানে বিভিন্ন প্রজাতির আম আছে, সব রকম প্রজাতি হয়তো বলতে পারবো না, তবুও মোটামুটি 15-16 ধরনের প্রজাতির আম গাছ আমার এখানে আছে। তার মধ্যে মিয়াজাকি, আলফানসো, কাঠিমণি, তারপরে চ্যাংমাছ, এরকম বহু প্রজাতির আম গাছ এখানে আছে। নতুন ফল বহু আছে, ধরুন এখন ধরতে গেলে আমরা দেখি লঙ্ঘন বলে একটা ফল যেটা বিদেশে চালু হয়ে থাকে, লঙ্ঘন আছে। তারপরে এটা মালবেরিয়া বলে একটা ফল আছে। তারপরে দারচিনি, এলাচ এই জাতীয় গাছ আমার এখানে লাগানো আছে। বিভিন্ন ধরনের কলা গাছ, যেটাকে বলে আমরা গোলাপি ধরনের পাতা, কোনোটা হচ্ছে নীলকলা, লাল কলা, এই ধরনের কলা গাছ আমার এখানে আছে। ইঁচড়, যে ইঁচড়টা হচ্ছে বাইরের ইঁচড়, যেটা 12 মাস হয়, এটা পিঙ্ক ইঁচড় বলে। এই ইঁচড়টা কিন্তু সারা বছর ফলে। এই হিসেবে আমি ওই যে বাগানটা করেছি, ওই বাগানটা আমি নাম দিয়েছি শখের বাগান। মানে বিভিন্ন শখের জন্য আমার বাগানটা করেছি, মানুষ দেখুক, তারা আসুক। ছেলেমেয়েরা স্কুল শেষ করে এখানে আসে, কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে তারা তাদের সময় অবসর সময় কাটানোর জন্য এখানে এসে ঘুরে বেড়ায়। আমার খুব ভালো লাগে যে এইভাবে যে গ্রামের যে নামটা হচ্ছে, এই নামটাকে স্থাপন করা আমার আসল উদ্দেশ্য। শখের বাগান ও হরপার্বতী উদ্যানে কর্মরত বিধানচন্দ্র ঘোষ, বিজয় বাগদি প্রমুখরা জানান, বিশুবাবুর মহান পরিকল্পনায় আমাদের এলাকার অনেক খেটে খাওয়া মানুষ কাজ পেয়েছে। এই বাগান থেকে অর্থ উপার্জনের লক্ষ্য নয়, আমাদের মতন গরিব মানুষের পাশে থাকাটাই প্রধান উদ্দেশ্য বিশ্বনাথ গুপ্তের। তাই যে কোনো সময় সব ধরনের সমাজসেবামূলক কাজে তাকে পরিপূর্ণ অংশগ্রহণ করতে দেখি। এখানে আপনারা কোথায় কাজ করেন? আমরা এই রামপুরের যে দুটো বাগান আছে, এই বাগানে আমরা মোটামুটি 8-10 জন মিলে এখানে কাজ করি। কার উদ্যোগে এই বাগান নির্মাণ করা হয়েছে? এখানে হচ্ছে বিশ্বনাথ গুপ্ত মহাশয়, ওনার উদ্যোগেই দুটো বাগান করা হয়েছে। কি নাম এই বাগান দুটো? একটা হচ্ছে হরপার্বতী উদ্যান, আর একটা হচ্ছে শখের বাগান। এই যে বাগান উনি নির্মাণ করেছেন, কি উদ্দেশ্যে উনি করেছেন বলে আপনি মনে করছেন? এই যে বাগান দুটো করা হয়েছে, এই দুটো কিন্তু অর্থ উপার্জনের জন্য আসল উদ্দেশ্য নয়। এই বাগানে আমাদের যে আশেপাশে গরিব যে গ্রামগুলো রয়েছে, তাদের ছেলেরা যাতে এখানে কাজকর্ম করতে পারে, সেই জন্যই বাগান দুটো করা হয়েছে। বাগান ছাড়াও এখানে উনি অনেক সমাজসেবামূলক কাজ করে থাকেন, যেমন হচ্ছে রক্তদান শিবির, ফ্রি মেডিকেল ক্যাম্প, এসবও করা হয় এখানে। আমরা এই বাগানে কাজ করি। এখানে বাগান দুটি বাগান। কোথায় জায়গাটা কোথায়? রামপুর বাস স্ট্যান্ড। আর কার উদ্যোগে এই বাগান তৈরি হয়েছে? বিশ্বনাথ গুপ্ত মহাশয়। আপনারা কতজন কাজ করেন এখানে? আমরা এখানে 10-12 জন কাজ করি, এবং আরও পাশাপাশি 4-5টা লোক
এখানে আসে বা ভালোবাসে, তাদেরকে ভালোবাসা দেয় বা বাবু সাহায্য করে। ওনার নানা রকম বিভিন্ন রকমের সাহায্য উনি করেন। এই যে এতদিন আপনারা কাজ করছেন, হ্যাঁ। তো আপনাদের চোখে যার উদ্যোগে এই বাগান তৈরি করা হয়েছে তার লক্ষ্যটা কি বলে আপনার মনে হচ্ছে? এটা ওনার শুধু অবদান যে আমার 5টা লোক এসে দেখুক, ভালো থাকুক, ভালোবাসুক। এই 5জন এসে পাশাপাশি- এরকম 5টা করে খাক, তারা যেন সুখে থাকুক, ওনার এইটাই ইচ্ছা।